কখনো কখনো জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ লুকিয়ে থাকে সবচেয়ে ছোট্ট একটি জিনিসের মধ্যে। কিন্তু সেই আশীর্বাদ কি সবাই পায়? আজ শোনাবো আপনাদের রহস্যময় বীজের কাহিনী। এই বীজ সৎ মানুষের হাতে সে আশীর্বাদ হয়ে ফুটত, আর লোভী মানুষের হাতে শুকিয়ে যেত। আজ শুনুন একটি শিক্ষামূলক গল্প। গল্পের নাম সৎ কৃষক ও রহস্যময় বীজ। অনেক বছর আগে পাহাড় আর সবুজ ধানের ক্ষেত ঘেরা একটা ছোট্ট গ্রামে বাস করতেন এক দরিদ্র কৃষক। তার নাম ছিল হরিদাস। ঘর ছিল কাঁচা, কাপড় ছিল সাধারণ, কিন্তু তার সততা ছিল সবার কাছে অমূল্য। গ্রামের মানুষ বলতো, হরিদাসের কাছে যদি এক মুঠো ধানও রেখে যাও, বছর পরে এসে ঠিক সেই ধানই ফেরত পাবে তোমরা। তো একদিন ভোরের মাঠে হরিদাস যাওয়ার পথে দেখলেন রাস্তার ধারে এক বৃদ্ধ বসে আছেন। তার পোশাক ধুলোয় মলিন, চোখে ক্লান্তি, আর হাতে একটি ছোট কাপড়ের থলি। হরিদাস এগিয়ে গিয়ে বললেন, বাবা, আপনি কি অসুস্থ? কিছু জল খাবেন? বৃদ্ধ মৃদু হেসে জল খেলেন। তারপর বললেন, তুমি আমাকে কিছু না জেনে সাহায্য করলে, এর বদলে আমি তোমাকে একটি উপহার দিতে চাই, নেবে? তিনি থলি খুলে একটি অদ্ভুত সোনালি রঙের বীজ বের করলেন। তবে হরিদাস, শোনো একটি কথা, এই বীজটি সৎ মানুষের হাতেই কিন্তু ফল দেয়, লোভী মানুষের হাতে এটি কখনো অঙ্কুরিত হয় না। কথা শেষ হতে বৃদ্ধ ধীরে ধীরে পথ ধরে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর হরিদাস তাকে আর দেখতে পেলেন না। বাড়ি ফিরে হরিদাস বীজটি উঠোনের এক কোণে লাগালেন। সে প্রতিদিন নিয়মিত গাছে জল দিতেন, আগাছা পরিষ্কার করলেন, আর ভগবানের নাম নিয়ে গাছকে যত্ন করতে লাগলেন। কয়েকদিনের মধ্যেই সেখানে একটি সবুজ চারা গাছ গজিয়ে উঠল। অদ্ভুত ব্যাপার হলো, গাছটি অন্য সব গাছের চেয়ে এই গাছটি দ্রুত বড় হতে লাগলো। তার পাতাগুলো যেন সকালের সূর্যের আলোয় সোনার মতো ঝলমল করতে লাগলো। এই খবর গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের সবচেয়ে ধনী ব্যবসায়ী রঘুনাথ হরিদাসকে এসে বললেন, হরিদাস, গাছটা আমাকে বিক্রি করে দাও। তুমি যত টাকা চাইবে আমি তোমাকে তত টাকাই দেব। কিন্তু হরিদাস শান্তভাবে উত্তর দিলেন, সব জিনিস টাকায় বিক্রি হয় না বাবু, এই গাছ আমাদের কাছে আশীর্বাদের মতো। রঘুনাথের মনে খুব লোভ জন্মালো ওই গাছের প্রতি। সেই রাতে সে চুপি চুপি গাছটিকে তুলে নিজের বাগানে লাগিয়ে দিল। পরদিন সকালে সবাই অবাক হয়ে দেখল হরিদাসের উঠোনে গাছ নেই। হরিদাস দুঃখ পেলেও কাউকে তিনি দোষ দিলেন না, শুধু বললেন, যদি সত্যি আশীর্বাদের গাছ হয় তবে সে নিজের পথ নিজেই খুঁজে নেবে। এইদিকে রঘুনাথের বাগানে আশ্চর্য এক ঘটনা ঘটল। সবুজ গাছটি, যে গাছটি চুরি করে এনে লাগিয়েছিলেন, সেই সবুজ গাছটি ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগলো। কয়েকদিনের মধ্যেই তার সব পাতা ঝরে পড়ল। সে যত দামি সার দিতে লাগলো, কিন্তু কোনো কাজ করল না। যত জল দিল, কিছুতেই গাছটা আর বাঁচল না। এক রাতে রঘুনাথ স্বপ্নে সেই বৃদ্ধকে দেখতে পেলেন। বৃদ্ধ বললেন, লোভ দিয়ে যা পাওয়া যায় তা কখনো আশীর্বাদ হয়ে থাকে না। ভোর হতেই রঘুনাথ কাঁদতে কাঁদতে হরিদাসের বাড়িতে এলো। সে সব সত্যি কথা হরিদাসকে বলল এবং স্বীকার করে হরিদাসের কাছে ওই ব্যবসায়িক ক্ষমা চাইল। হরিদাস কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, ভুল সবাই করে, কিন্তু নিজের ভুল স্বীকার করার সাহস সবার থাকে না। ঠিক তখনই এক বিস্ময়কর ঘটনা ঘটল। যেখানে গাছটি ছিল সেই মাটির ফাঁক থেকে আবার একটি নতুন সবুজ চারা বেরিয়ে এলো। কয়েক মাসের মধ্যে সেই গাছে অসংখ্য ফল ধরল। ফলগুলো সোনার ছিল না, কিন্তু তার বীজ দিয়ে যেই জমিতে চাষ করা হতো সেই জমিতেই আগের চেয়ে অনেক অনেক বেশি ফসল ফলত। হরিদাস সেই বীজ কখনো বিক্রি করতেন না। তিনি গ্রামের গরিব কৃষকদের বিনামূল্যে বীজ দিয়ে বলতেন, এই বীজের শক্তি মাটিতে নয়, মানুষের মনে। সততা, পরিশ্রম আর ভাগ করে নেওয়ার মন থাকলে সাধারণ বীজও আশীর্বাদ হয়ে ওঠে। কয়েক বছরের মধ্যে সেই গ্রাম আর দরিদ্র রইল না। মানুষ
একে অপরকে সাহায্য করতে শিখল, লোভ কমল, ভালোবাসা বাড়ল। আজও সেই গ্রামের মানুষ একটি কথা মনে রাখে, সৎ মানুষের হাতে ছোট্ট একটি বীজও একদিন হাজার মানুষের জীবনে আশার আলো ফলাতে পারে। আমরা এই গল্প থেকে জানতে পারলাম নীতি শিক্ষা। সততা এমন এক বীজ যা ধন সম্পদের চেয়ে অনেক বেশি মূল্যবান ফল দেয়। লোভ সাময়িক লাভ দিতে পারে, কিন্তু সত্যিকারের সমৃদ্ধি আসে সৎ চরিত্র, পরিশ্রম এবং অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার মানসিকতা